নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে আমি সমাজতা। শুরুতে যে খবর আমরা নজর রাখবো, আজ থেকে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। সকালে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। দেখতে পাচ্ছেন রাহুল সিনহা ঠনঠনিয়া কালীবাড়িতে সকালে পুজো দিয়ে প্রচার শুরু করেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। আজ থেকেই প্রচারে নামলেন রাহুল সিনহা। উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী হয়ে ঝড় তুলে দিলেন রাহুল সিনহা। একদম সরাসরি ঠনঠনিয়া কালীবাড়ি থেকে পুজো দেওয়ার পরই তিনি মিছিলে হাঁটতে শুরু করলেন এবং মিছিলে হাঁটার মাধ্যমে প্রচার শুরু করে দিলেন। জনজোয়ার তো আপনি দেখতেই পাচ্ছেন এবং এই কেন্দ্রে মানুষ যেভাবে ঠকেছে আপনি দেখছেন কিভাবে মানুষ স্বাগত জানাচ্ছে। অর্থাৎ এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই কেন্দ্রে এবার তৃণমূলের ইন্দ্রপতন হতে চলেছে, তৃণমূলের চোরের পতন হতে চলেছে। এটা নিশ্চিত। এই কেন্দ্রে ঘাস ফুল চলে গিয়ে পদ্ম ফুল ফুটবে। গতবারের যে সামান্য যে ভোট পিছনে আমি ছিলাম, এবার সেটাকে মেকআপ করে অনেক আগে এগিয়ে যাওয়ার আশ্বাস এলাকার মানুষের চোখে মুখে তাদের ইঙ্গিতে আমি পাচ্ছি। মানুষের কাছে যাওয়া আর আশীর্বাদ চাওয়া, এটাই হচ্ছে একমাত্র রণকৌশল, সে যে উপায়ে হোক। রাজ্যের বাকি 41টা কেন্দ্র 32টা সিটে জয়লাভ করব। 32টা সিটে জয়লাভ হবে। 3 মাসের মধ্যে এখানে বিধানসভা নির্বাচন হবে। রাহুল সিনহার পাশাপাশি রবিবার সরিয়ে প্রচারে শ্রমিক ভট্টাচার্য। প্রার্থী ঘোষণার পর প্রথম প্রচার দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্যের। দমদমের গোড়াবাজার এলাকায় ঘুরে সকলের সঙ্গে কথা বলেন তিনি। যেসবের 3 নম্বর গেটের সামনে থেকে একটি মিছিল করার কথা। তেঘরিয়ায় লোকনাথ মন্দিরে পুজো দিয়ে আজ দেওয়াল লিখনও শুরু করবেন শ্রমিক। মূলতই আজকে প্রচার শুরু করেছি যেসব বন্ধ কারখানার শ্রমিকদের সঙ্গে নিয়ে। আমার মনে হয় যে এটা শ্রমিক কর্মচারীদের সঙ্গে তাদের আবেগ, তাদের খিদার সঙ্গে, তাদের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য সরকার। একদিকে নরেন্দ্র মোদী পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, একদিকে নরেন্দ্র মোদী যিনি 5 বছর করে দেখিয়েছেন, 5 বছর সরকারকে ধরে রেখেছিলেন, যে সরকারের বিরুদ্ধে তথাকথিত হাস্যকর দুর্নীতির অভিযোগ ছাড়া কোনো অভিযোগ নেই। একদিকে তার চেয়ার আর অন্যদিকে একটা চাটাই, যেখানে 9টা রাজনৈতিক দল বা কখনো 9টা থেকে কমে 8টা হয়ে যাচ্ছে।